ফটকের মধ্যে এর বাইরেও যখন এই ব্যানারটার মধ্যে শহীদ পরিবার কথাটা লেখা থেকে আমাদের অনেক সম্মানিত শহীদ পরিবার সদস্য তারা মানে চলে এসেছে। আমরা এতে খুবই আপ্লুত যে আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় এবং এটাতে তাদের যে মতামত আছে আমরা খুব ভালো সবাইকে চাপ দিতে পারতাম। সময় স্বল্পতা নানা কারণে আমরা সবাই মতামত দিতে পারিনি, কিন্তু তাদের এই যে জুলাই সনদকে একটা আইনি ভিত্তি দিতে হবে এই কথাটা আমাদের দেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে যারা এস্টাবলিশমেন্ট তারা প্রায়ই বলে যে আমাদের দেশের সাধারণ মানুষ এগুলো বোঝে না। কিন্তু আমরা শহীদ পরিবারের সাথে কথা বলে দেখেছি, আহতদের সাথে কথা বলে দেখেছি, যখন আমরা সংস্কার নিয়ে কাজ করেছি তখন আমরা দেখেছি তারা এই ব্যাপারটাতে কতটা অনন্য, কতটা সিরিয়াস। এবং এই যে জুলাই সনদ যেদিন স্বাক্ষর হলো সেদিন যে শহীদ পরিবারদেরকে ইনভাইট করা হয়নি, তারা যে সেখানে গিয়ে প্রতিবাদ করলেন, সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখে আমাদের একটা শহীদ পরিবারের সদস্য, আমি এর মধ্যে তার নামটা মনে নেই, তিনি বললেন যে আমরা চাই, বলছে যে আপনি কি চান, আমরা চাই যে এটা সনদটা একটা আইন হোক। আমি প্রশ্ন করতে চাই যারা জিজ্ঞেস করেন যে আমাদের শহীদ পরিবারের সদস্যরা বা দেশের সাধারণ মানুষ বোঝেন না, তারা কি কথাগুলো খেয়াল করেন না? যে তারা বললেন যে আমি চাই জুলাই সনদ আইন হোক, উনি তো এক কথায় বলে দিয়েছেন যে কি করতে হবে। বাকি কাজ তো বিশেষজ্ঞদের, বাকি কাজ রাজনৈতিক দলের, বাকি কাজ সরকারের। তাদের তো আমাদের শহীদ পরিবার বা আমাদের সাধারণ মানুষ সব কাজ করবে না। তারা আকাঙ্ক্ষাটা ব্যক্ত করেছে। এর আগেও যখন আমরা কমিশনের সাথে ধারাবাহিকভাবে কাজ করছিলাম তখন আমরা শহীদ পরিবারের সাথে বসেছি যে কি কি প্রস্তাব আমরা দিতে পারি বা দেওয়া উচিত বলে আপনারা মনে করেন। তখন তারা আমাদেরকে বলেছেন যে আমার ছেলেরা রাস্তায় যদি কোনো কারণে আন্দোলন করতে নামে পুলিশ গুলি করতে পারবে না। আমি এমন বাংলাদেশ দেখেছি। এখন আপনি বলেন যে পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে গুলি চালাতে পারবে না, এইটা যে সংস্কারের এই আকাঙ্ক্ষা, এটাকে এখন কি আইনি ভাষায় লিখতে হবে, এটা তো আইনজীবীদের কাজ, এটা তো বিশেষজ্ঞদের কাজ। কিন্তু মানে এক্সপ্রেস ইজ ডিজায়ার, মানে এটা তো তারা তো এক্সপ্রেস করে ফেলেছে, তাদের ডিজায়ার তো এক্সপ্রেস করে ফেলেছে। এখন এর বেশি তো তাদের কিছু বলার দরকার নেই। ফলে আমাদের শহীদ পরিবার সহ সাধারণ জনগণ গত এক বছরে এই সংস্কারের ব্যাপারে যতটা আপনার সিরিয়াসনেস দেখিয়েছে, আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সিরিয়াসনেস দেখিনি। এখনো দেয়ালগুলোর মধ্যে কিন্তু মানে তাকালেই এই আকাঙ্ক্ষাগুলো পড়া যায়। আমি বক্তব্য খুব দাঁড়াবো না, কারণ আমাদের অনেক কিছু আলোচক আছেন। শুধু দুটো কথা বলতে চাই। কমিশনের সাথে আমরা লাগাতারভাবে লেগেছিলাম যে জুলাই সনদের আইনি ভিত্তিটা নিশ্চিত করতে হবে, সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হবে। এটা কোনো কথা বলে না, এটা জরুরি। কারণ আমরা 1-1.5 বছর কাজ করার পরে কমিশন কিংবা সরকার পরের সরকারের কাছে একটা সুপারিশ পত্র তুলে দেবে, এই জায়গায় তো আমরা জুলাই সনদকে দেখতে চাই না। জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে। এই কথাটা নাগরিক পার্টি বলেছে বলে, জাতীয় নাগরিক পার্টি সবচেয়ে বেশি সিরিয়াস বলি আমরা স্বাক্ষর করতে চাইনি। আমরা বলেছি যে